আমি তো বলি ওই চোখ চোখ না, যেই চোখ খানায়ে কাবা দেখে নাই। আমি তো বলি ওই চোখ চোখ নয়, যেই চোখের দ্বারা মসজিদে নববীর সৌন্দর্য বুকের মধ্যে লালন করতে পারে নাই। আমি তো বলি ওই চোখ চোখ নয়, যেই চোখ মসজিদে নববীর শহর দেখতে পারে নাই। আপনার কাছে হয়তো দুবাই শহর সুন্দর লাগতে পারে, ভালো লাগতে পারে, কিন্তু আমি মনে করি প্রকৃত ঈমানদার আর মুসলমান যারা, তাদের কাছে আল্লাহর ঘর খানায়ে কাবা এবং রাসূলের রওজা মুবারক মসজিদে নববীর চাইতে সুন্দর দৃশ্য, সুন্দর জায়গা আর কোথাও হতে পারে না। কি বলেন, ঠিক কি ঠিক না? রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন জিলকদ মাসের প্রথম জুমায় আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে, ভালোবেসে, মোহাব্বত করে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে, বিরত করে পবিত্র দিন জুমার নামাজকে উদ্দেশ্য করে পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদের মধ্যে কিছু দিনই মজলিসে দিনই কথাবার্তা বলবার, শুনবার তৌফিক এনায়েত করেছেন। এই জন্যে আমরা জবান খুলে মুহাব্বতে আওয়াজ করে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব, কথা বলবো হজ সম্পর্কে। ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটা। কয়টা? ইসলামের মূল পাঁচটা ভিত্তির মধ্যে একটা ভিত্তি হলো হজ। কি বলেন, ঠিক কি না? ইসলামের যে মূল ভিত্তিগুলো আছে, প্রত্যেকটা জিনিস মূল ভিত্তির উপরে ভর করে স্থাপিত হয়। আপনি এই যে গড়টা করবেন, মসজিদ করেন বা যা কিছু করেন, এটার মূল কিছু জিনিস থাকে। বিল্ডিং করতে গেলে মূল আগে ফাউন্ডেশন করতে হয়, এটা হচ্ছে মূল। ফিলার করতে হয়, এগুলো হচ্ছে মূল জিনিস। ঠিক তদ্রূপ ইসলামেরও কিছু মূল ভিত্তি আছে। এই মূল ভিত্তির মধ্যে অন্যতম একটা মূল ভিত্তি হলো হজ। এই হজ হচ্ছে ইসলামের একটা মূল ভিত্তি। তো আজকে আমরা এই হজ সম্পর্কে কিছু কথাবার্তা বলবো। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করো, সকলে বলি আমিন। তো দেখেন, হজ এটা একটা ইবাদত। ইবাদত দুই ধরনের হয়। কয় ধরনের? একটা হচ্ছে শারীরিক, আর একটা হচ্ছে আর্থিক। একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে আর্থিক। শারীরিক ইবাদত যেমন নামাজ, যদি আপনার শরীর সুস্থ থাকে, স্বাস্থ্য ভালো থাকে, তাহলে কি নামাজটুকুন পড়া যায়। কি বলেন, ঠিক কি ঠিক না? আর আরেকটা হচ্ছে আর্থিক। আপনি যদি আর্থিকভাবে স্বাবলম্বী হন, তাহলে আপনার উপর যাকাত ফরজ হয়। কি বলেন, ঠিক কি ঠিক না? যে ব্যক্তি আর্থিকভাবে স্বাবলম্বী নয়, ওই ব্যক্তির উপর যাকাত আসে না। যাকাত ফরজ হয় যেই ব্যক্তি আর্থিকভাবে স্বাবলম্বী। তাহলে যাকাত হলো যারা আর্থিকভাবে স্বাবলম্বী তাদের জন্য। যাকাত হলো আর্থিক ইবাদত। এখন আসুন হজ। আজকে যে হজ সম্পর্কে কথা বলবো, এই হজটা হলো উভয়টার সমন্বয়। বুঝতেছেন? আর্থিক ও শারীরিক। অর্থাৎ যে ব্যক্তির আল্লাহর ঘর খানায়ে কাবা যাওয়ার মতন শারীরিক শক্তি আছে, তার শারীরিক শক্তি যে ব্যক্তির আছে, পাশাপাশি যে ব্যক্তি বাইতুল্লাহ যাওয়ার জন্যে আর্থিকভাবে স্বাবলম্বী, অর্থাৎ খানায়ে কাবায় যাইতে, হজ সম্পাদন করতে যে খরচটুকুন লাগে, ওই খরচটুকুন
যার উপর আছে ওই ব্যক্তির জন্য হজ করা হলো ফরজ। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে নামাজ হচ্ছে শুধু শারীরিক ইবাদত, জাকাত হচ্ছে আর্থিক ইবাদত, আর হজ হচ্ছে এই উভয়টার সমন্বয় ইবাদত। শারীরিক এবং আর্থিকভাবে যে ব্যক্তি স্বাবলম্বী ওই ব্যক্তির জন্য হজ করা হলো ফরজ। তাহলে ওদের হজ কার প্রতি ফরজ বুঝতে পারছেন? সহজ কথায় যে ব্যক্তি হজ করতে যে খরচ লাগে ওই খরচ যে ব্যক্তির জন্য আছে এবং শারীরিকভাবে যে ব্যক্তি স্বাবলম্বী ওই ব্যক্তির জন্য জীবনে একবার হলেও হজ করা, কথা বলে না, একবার হলে হজ করা ফরজ। তো আসুন, এই হজটা হচ্ছে একটা মজার ইবাদত। হজটা হলো একটা মজার ইবাদত। এই হজ হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ। এই হজ হচ্ছে দিদারে এলাহি, দিদারে রাসূল। এই হজের দ্বারা আপনি অনেক কিছু নিজের মধ্যে সশরীরে দেখে অনুভব করতে পারবেন। এই হজ এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই হজের মাধ্যমে নিজ চোখে দেখে অনেক কিছু বিশ্বাস করা যায় এবং ঈমানকে মজবুত করানো যায়। কোন সুবহানাল্লাহ। মুসলমানদের সন্তানদের বাসনা থাকবে, ইচ্ছা থাকবে, স্বপ্ন থাকবে হজ করা। মুসলমান যুবকদের স্বপ্ন হবে হজ করা, আল্লাহর ঘর খানে কাবা, এই কাবা শরীফ দেখা, আমার প্রিয় নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবীজির রওজা মুবারক দেখা, সবুজ গম্বুজ দেখা হবে মুসলমানদের স্বপ্ন, ভাসনা, কামনা। কিন্তু দুঃখের ব্যাপার হলো বর্তমান মুসলমান স্বপ্ন দেখে ইউরোপ যাব, আমেরিকা যাব, তারপরে রাশিয়া যাব, তারপরে আপনার বাংলাদেশের পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি, তারপরে চিটাগাং, কক্সবাজার যাওয়ার স্বপ্ন দেখি। আর এই স্বপ্ন তো মুসলমানের স্বপ্ন হতে পারে না। মুসলমানের স্বপ্ন হবে আমি তো সেই দেশে যাব যেই দেশে আছে আমার মালিকের খানে কাবা। মুসলমানের স্বপ্ন হবে আমি তো সেই দেশে যাব যেই দেশে আছে আমার নবীজির রওজা মুবারক। আমি সেই দেশে যাব যেই দেশের মধ্যে আছে মসজিদে নববী। আমি তো সেই দেশে যাব যেই দেশে কুরআন নাজিল হয়েছে। আমি সেই জায়গায় যাব যে জায়গার মধ্যে বসে রাসূল খুতবা দিয়েছেন। আমি তো সেই জায়গায় যাব যে জায়গার মধ্যে হযরত উসমান শুয়ে আছে, আবু বকর শুয়ে আছে, উমর শুয়ে আছে। আমি তো সেই জায়গায় যাব যে জায়গার মধ্যে আরাফা অবস্থিত, যে জায়গার মধ্যে আল্লাহর ইসলামের অনেকগুলো নিদর্শনগুলো যেখানে অবস্থিত। আমি তো সেই জায়গায় যাওয়ার ইচ্ছা করব যে জায়গার মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটা জীবন কাটিয়ে দিয়েছেন। আমার স্বপ্ন হবে আমি ওই জায়গায় যাব যে জায়গায় আমার আপনার মতন গুনাহগার উম্মতের জন্য আপনার আমার নবী দন্দন মুবারক শাহাদত বরণ করেছেন। আমি তো সেই জায়গায় যাব যে জায়গায় বদরের যুদ্ধ হয়েছিল, অনেক অনেক সাহাবায়ে কেরাম যেখানে শাহাদতের পিয়ালা পান করেছিল। আমাদের মুসলমানদের বাসনা হবে আমি সেই জায়গায় যাব। কি বলেন, ঠিক কি ঠিক না? আমি তো বলি ওই চোখ চোখ না, যেই চোখ খানায়ে কাবা দেখে নাই। আমি তো বলি ওই চোখ চোখ নয় যেই চোখের দ্বারা মসজিদে নববীর সৌন্দর্য বুকের মধ্যে লালন করতে পারে নাই। আমি তো বলি ওই চোখ চোখ নয় যেই চোখ মসজিদে নববীর শহর দেখতে পারে নাই। আপনার কাছে হয়তো দুবাই শহর সুন্দর লাগতে পারে, ভালো লাগতে পারে, কিন্তু আমি মনে করি প্রকৃত ঈমানদার আর মুসলমান যারা, তাদের কাছে আল্লাহর ঘর খানে কাবা
এবং রাসূলের রওজা মুবারক মসজিদে নববীর চাইতে সুন্দর দৃশ্য, সুন্দর জায়গা আর কোথাও হতে পারে না। কি বলেন, ঠিক কি ঠিক না? তাহলে এই স্বপ্ন লালন করেন। এটা হলো হজের মাস। আল্লাহ বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, কিছু নির্ধারিত মাসে এই হজের মাস। এই নির্ধারিত মাসগুলোর মধ্যে হলো শাওয়াল, জিলকদ এবং জিলহজ। এই তিনটা মাসকে হজের মাস বলা হয়। কয়টা মাসকে? সবাই বলেন আরো জোরে। এই তিনটা মাসকে হজের মাস বলা হয়। শাওয়াল, জিলকদ, জিলহজ, এই তিনটা মাস হচ্ছে হজের মাস। আল্লাহ এর জন্য কোরআনের মধ্যে বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, কিছু নির্ধারিত মাসের মধ্যে তোমরা হজ আদায় করো। এই হজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও আমার খলিল ইব্রাহিম, তুমি জগতের মানুষদেরকে আমি আল্লাহর ঘর খানায়ে কাবা জিয়ারত তাওয়াফ করার জন্য ডাকো। ওয়াযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা। হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলতেছে, ও ইব্রাহিম, তুমি মুসলমানদেরকে এলান করে দাও, ডাকতে থাকো, তারা যেন খানায়ে কাবার দিকে এসে হজ করে তাওয়াফ করে। আল্লাহ ইব্রাহিম বলে, ওগো আল্লাহ, আমি সারা দুনিয়ার মানুষকে কেমনে ডাকবো? আমি একলা মানুষ, সারা পৃথিবীতে কেমনে ডাকবো? আল্লাহ বলে, শুরু করা তোমার কাজ, কাজকে বাস্তবায়ন করা হলো আমি আল্লাহর কাজ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক শুরু করে দিল, ডাক শুরু করে দেওয়ার পরে এই ডাক আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সমস্ত পৃথিবীর প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ এই এলানকে ছড়িয়ে দিলেন। কোন সুবহান। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করলেন, পূর্ণ নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এলান করলো, তখন থেকে আজ পর্যন্ত ওই খানায়ে কাবা কোনোদিন জিয়ারত করা, তাওয়াফ করা বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ। এই কত বছর আগ থেকে আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফ করা শুরু হয়েছে, আজ পর্যন্ত এক মিনিট সময়, এক সেকেন্ড সময় সেই আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফ করা বন্ধ হয় নাই। কোন সুবহান। এই খানায়ে কাবার মুহাব্বত, ভালোবাসা, এটা আল্লাহ প্রত্যেকটা ইমানদার মুসলমানদের অন্তরের মধ্যে গাইথা দিয়েছে। আর এই গাইথা দেওয়ার কারণে পৃথিবীর অনেক সব দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা তারা আল্লাহর ঘর জিয়ারত করার জন্যে হজের মধ্যে গমন করে। তারই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশ থেকে গতকাল এই হজের প্রথম ফ্লাইট রওনা করেছেন। কোন আলহামদুলিল্লাহ। এভাবে অনেকগুলো ফ্লাইট হজের উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা হবে। তো এই মুহাব্বত, এই ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তৈরি করে দিয়েছেন যে তোমরা আসো, এসে আমার ঘর জিয়ারত করো, তাওয়াফ করো, তোমরা আরাফার ময়দানে একত্রিত হও, এগুলো থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তাহলে হজ হলো একটা উত্তম ইবাদত, যে ইবাদতের মাধ্যমে ঈমান মজবুত হয়, যে ইবাদতের মাধ্যমে মনের মধ্যে প্রশান্তি লাভ হয়, যে ইবাদতের মাধ্যমে চক্ষু শীতল হয়, যে ইবাদতের মাধ্যমে সব কিছু নিজের স্বচক্ষে দেখা যায়। কোন সুবহানাল্লাহ। তবে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি সমস্যা একটা আছে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ হজ করে, তবে বুইরা হইলে, এক ঠ্যাং কবরে গেলে পরে হজ করে। কি বলেন, ঠিক কিনা? হজ করা, রাসূল হাদিসের মধ্যে বলেন, যখন তোমাদের সামর্থ্য হয়ে যায়
তখন তোমরা হজ করে ফেলো, হজকে বিলম্ব করো না, দেরি করো না। কিন্তু মুসলমান, বাংলাদেশের মানুষ মুসলমান কি মনে করে যে মাত্র আমি যুবক ফুলাফান, টাকা পয়সা আছে, এখন বিয়ে শাদী করমু, তারপরে বিবি বাচ্চা হইব, তারপরে মেয়ে হইলে মেয়ের শাদী বিয়া দিয়া ফুতের বিদেশ পাঠাইয়া পরে যদি আল্লাহ বাঁচা পরে হজ করমু। কি বলেন, ঠিক কিনা? আমাদের দেশের এই অবস্থা। কিন্তু না, আপনার প্রথম ইচ্ছা থাকবে যে আমার ইনকামের টাকায়, আমার টাকায় আমি সর্বপ্রথম হজ করব, আল্লাহর ঘর খানে কাবা তাওয়াফ করব, নবীজির রওজা মুবারক জিয়ারত করব, মসজিদের নববীর সৌন্দর্য আমার স্বচক্ষে দেখব। মুসলমানের বাসনা হবে এটা। তাহলে আল্লাহ রাসূল বলছে, তোমাদের যখন হজ করার সামর্থ্য হয় তোমরা এটাকে আর বিলম্ব করো না, এটাকে আর দেরি না করার কথা বলা হয়েছে। এই জন্যে আপনাদের মধ্যে যাদের হজ করার সামর্থ্য আছে, সামর্থ্য বুঝলেন তো, অর্থাৎ নিজের যে চাহিদা আছে, নিজের পরিবারের যে খরচ আছে, এই খরচ অতিরিক্ত হওয়ার পরে যদি আপনার এই পরিমাণ টাকা থাকে, যে পরিমাণ টাকা হলে আপনি আল্লাহর ঘর খানায়ে কাবা জিয়ারত করে তাওয়াফ করে আবার দেশের মধ্যে আসতে পারবেন, যদি আপনার এই পরিমাণ অর্থ থাকে এবং আপনি যদি শারীরিকভাবে স্বাবলম্বী হন, সুস্থ হন, তাহলে আপনার জন্য হজ করা হলো ফরজ। তাহলে যাদের আমাদের হজ করার সামর্থ্য আছে আমরা হজ করে নিব, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এখন আসুন, এই হজ করলে কি লাভ হয়, কি উপকার হয়, কি ফায়দা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাদিসটি বুখারীর মধ্যে এসেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হজের নিয়তে হজে গেল এবং হজে যাওয়ার পরে সে কোনো অশ্লীল কাজ, কোনো খারাপ কাজ করে নাই, কথা বুঝছেন? হজে যাওয়ার পরে সে কোনো অশ্লীল কাজ, খারাপ কাজ করে নাই, কোনো খারাপ কাজ, অশ্লীল কাজ না করে যে ব্যক্তি হজ করে পুনরায় দেশের মধ্যে ফিরে আসলো, ওই ব্যক্তিটা যেন তার মার গর্ভ থেকে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ওই সন্তান যেমন নিষ্পাপ থাকে, বেগুনাহ মাসুম থাকে, ঠিক তদ্রূপ একটা বান্দা যখন হজ করে আসে তখন ওই ব্যক্তিটা ওই নিষ্পাপ বান্দার মতন, নিষ্পাপ বাচ্চার মতন সেও নিষ্পাপ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের যাদের তৌফিক আছে তাদেরকে হজ করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। যাদের সামর্থ্য নাই আল্লাহ তাদেরকে সামর্থ্যবান করে দেখ, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।